সোমবার থেকে রাজ্য জুড়ে বন্ধ মদের দোকান এবং পানশালা। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই মদের দোকান বন্ধ। সরকারি সূত্রে জানা গিয়েছিল ভোটের কারণেই এই সিদ্ধান্ত, কিন্তু মনোজ জানালেন নির্বাচন কমিশনের তরফে এমন কোনো নির্দেশই জারি করা হয়নি। বাংলায় প্রথম দফা ভোটের 3 দিন আগে থেকেই গোটা রাজ্যে মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে। বড় কথা হলো, প্রথম দফার ভোট কলকাতা বা সংলগ্ন জেলা ও শহরতলিতে ভোট নেই। সেখানে ভোট দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল। কিন্তু তার 10 দিন আগে সোমবার সন্ধ্যা থেকেই কলকাতায় মদের দোকান বন্ধ। এই ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম হলো যেখানে ভোট রয়েছে সেখানে 48 ঘন্টা আগে মদের দোকান বন্ধ হয়ে যাবে। প্রথম দফায় ভোট গ্রহণ হবে 152টি আসনে। সেখানে এত তাড়াতাড়ি মদের দোকান বন্ধ হওয়ার কথা নয়। তাকে প্রশ্ন করা হয়, প্রথম দফায় ভোট তো কলকাতায় নেই, যেখানে প্রথম দফায় ভোট নেই সেখানে মদের দোকান কেন বন্ধ করা হলো? জবাবে মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, আমি তো এটা শুনেই অবাক হচ্ছি। আমি এক্সাইজ কমিশনারকে জিজ্ঞাসা করব কেন তিনি এই নির্দেশ জারি করেছেন। আপনার যে আজ উত্তর দিনাজপুর থেকে নিয়ে মালদা থেকে নিয়ে আজকে 5-7 ক্যান্ডিডেট বললো কি নারায়ণগড়ে প্রচুর আছে, ওয়েস্ট মেদিনীপুরে যেখানে যেখানে হয়েছে আমরা এক্সাইজ কমিশনারকে বলে দিয়েছি। নাম্বার 2 পয়েন্ট আছে, কিছু কিছু দোকান আছে 1200-1300 দোকান আছে 4000 মধ্যে, যার অফটেক প্রচুর বেশি হয়েছে লাস্ট 1 মাস মধ্যে 30% থেকে লেকে 240% বেশি। ওদেরকে বলা হয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টে, এসব মদ গেল কোথায়? এসব মদ, দিস মদ ক্যানট বি ইউজ ফর ইন্ডিউসমেন্টস। আর যদি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যদি এসব ইন্ডিউসমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকবে আর এটা আমাদের ইনফরমেশন এসে যাবে আর সঠিক ইনফরমেশন হয়ে যাবে, ভেরিফাই হবে, ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন। অর্থাৎ মনোজের ঘোষণায় স্পষ্ট কমিশনের নির্দেশ ছাড়াই সব প্রণোদিত হয়ে সোমবার থেকেই রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করেছে রাজ্যের আবগারি দপ্তর। আগাম ঘোষণা ছাড়াই আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সুরাপ্রেমীরা। ভোটের সময়ে মদের দোকান বন্ধ রাখা বা ড্রাই ডে ব্যবস্থা নতুন কিছু নয়, কিন্তু এবার ভোটের আগে সোমবার থেকে যেভাবে মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। সাধারণ নির্বাচনের বিধি অনুযায়ী নির্বাচনের 48 ঘন্টা আগে থেকে যেখানে যেখানে ভোট সেখানে সেখানে মদের দোকান বন্ধ রাখতে হবে। 23 এপ্রিল প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। সেই সব এলাকায় ভোটের 48 ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকার কথা। তবে আবগারি দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে সোমবার অর্থাৎ 20 এপ্রিল থেকেই মদের দোকান বন্ধ রাখতে হবে। তবে দ্বিতীয় দফায় যেখানে ভোট রয়েছে, যেমন কলকাতা বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানে মদের কোনো দোকান সোমবার থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে আবগারি দপ্তর। কলকাতা বা উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা জেলার আধিকারিকদের কাছে যে নির্দেশিকা গিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মদের দোকান বন্ধ করতে হবে। এছাড়াও গণনার দিন অর্থাৎ 4 মে মদের দোকান বন্ধ থাকবে। উল্লেখ্য, এইসব এলাকাতে দ্বিতীয় দফায় ভোট অর্থাৎ 29 এপ্রিল, কিন্তু প্রথম দফার ভোটের ক্ষেত্রেও 152টি বিধানসভা কেন্দ্রের জন্য যা নির্দেশিকা জারি করা হয়েছে তা কলকাতা সহ বাকি জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাজ্যের সব জেলা শাসক কলকাতার নগরপালকে পাঠানো লিখিত বার্তায় আবগারি দপ্তর জানিয়েছে 1998 সাল থেকেই ভোটের 48 ঘন্টা আগে থেকে স্থানীয় মদের দোকান বন্ধ রাখা হয়। এবার এই সময়সীমা দ্বিগুণ বাড়ানো হয়েছে। কিন্তু কলকাতা সহ দ্বিতীয় দফার ভোট হতে যাওয়ায় জেলাগুলিতে কেন 1 সপ্তাহ আগেই মদের দোকান ও পান মশলা বন্ধের নির্দেশিকা জারি করা হলো তা কোনো ব্যাখ্যা দেননি রাজ্য সরকারের আবগারি দপ্তর। ফলে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। সেই আবহেই এবার সিইও মনোজের মন্তব্যের বিতর্ক আরও উস্কে দিল। প্রসঙ্গত, গত মাসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে সফরে এসেছিল। সেই সময় ইঙ্গিত মিলেছিল এবারে ভোটের আগে মদের দোকান বন্ধের সময়সীমা বাড়তে পারে, কিন্তু দ্বিতীয় দফা ভোট হতে যাওয়ায় জেলাগুলিতে তা বেড়ে কার্যকর হয়ে দাঁড়িয়েছে 1 সপ্তাহ। হাই নিউজ নেটওয়ার্ক।